এবার আসি আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সাজসজ্জার ব্যাপারে শরীয়ী বিধান। প্রথম হলো 5টি ফেতরত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি ফেতরতের কথা বলছেন। এই 5টি ফেতরত নারী পুরুষ সবার জন্য জিনাত হিসাবে গ্রহণ করা ইসলামে বৈধ, এবং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। একটা হলো আল খেতান ওয়াল ইস্তেহদাদ ওয়া নুতফুল ইবিতে ওয়া তাকলিমুল আজাফের ওয়া কাসসুশ শারব। এগুলো হলো, একটা হলো খতনা করানো, একটা হলো নাভির নিচের পশমগুলোকে মুন্ডিয়ে ফেলা, বগলের নিচের পশমগুলোকে তুলে ফেলা, তারপরে নখগুলাকে ছোট ছোট করে রাখা, নখ কাটা, এবং গোঁফগুলোকে কর্তন করা। তো এটা পুরুষের জন্য গোঁফ কর্তন করা এটি ফেতরত। তবে নারীরও যদি কোনো কারণে অবাঞ্ছিত কোনো চুল উঠে যায় মুখের মধ্যে, তো সেগুলো বেশি হইলে তখন সেগুলাকেও তুলে ফেলা শরীয়ত অনুমোদন করে। তো এই হলো, মানে এগুলো হলো ফেতরতগত সাজসজ্জা, এটা নারীর জন্যও ফেতরত। এরপর আসি আমরা নারীর চুলের বিধান। নারীর চুলটার ক্ষেত্রে সাজসজ্জা কীরকম গ্রহণ করবে খেয়াল রাখতে হবে। নারীকে আল্লাহ রাব্বুল আলামিন যে স্বাভাবিক চুল দিয়েছেন, এই চুলটাকেই সে সুন্দর করে, এটাকেই সে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে চুলটা রাখতে পারবে। কিন্তু তার চুল বেশি দেখানোর জন্য অতিরিক্ত ফরচুলা তার মাথায় গ্রহণ করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা। যেই নারীরা পরচুলা লাগায় এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। অর্থাৎ এই পরচুলা কোনো অবস্থায় নারী লাগাতে পারবে না। আবার মাথার চুল কর্তন করা যাবে না, বেশি অতিরিক্ত কেটে ছেলেদের মতো ছোট ছোট করে মাথার চুল রাখা, বা বিভিন্ন রকমের বিভিন্ন দিক থেকে বিভিন্ন আঙ্গিকে মাথার চুলগুলোকে কেটে ছোট ছোট করা, এটাও নারীর জন্য বৈধ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীদের উপর লানত করেছেন যারা আল কাশেরা ওয়াল মাকসুরা, যারা চুলগুলোকে পুরুষদের মতো কেটে কেটে ছোট করে ফেলায়। আবার কোন নারীর চুল লম্বা আছে, অনেক চুল আছে, চুলগুলোকে খোফা বেঁধে উপরের দিকে তুলে ধরা, বড় করে দেখানো, যাতে মানুষ বুঝে যে তার মাথার মধ্যে অনেক চুল আছে। অর্থাৎ উটের কুজের মতো তার খোফাকে উপরের দিকে তুলে রাখা, এটাও নারীর জন্য হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নারীর ব্যাপারে বলছেন, ওয়ান্নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। কিছু নারী আছে পোশাক পরে কিন্তু উলঙ্গ থাকে এবং এরা হেলিয়ে দুলিয়ে চলে। রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। এদের মাথাগুলো ওইরকম ঝুঁকে পড়া উটের কুজের মতো তাদের মাথাগুলোকে দেখা যায়। অর্থাৎ উটের কুজের মতো উঁচু করে খোফা বেঁধে রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ, এই নারীগুলো জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা, এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না, যদিও অনেক দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। তাহলে চুলের ক্ষেত্রে স্বাভাবিক নিয়ম হলো চুলকে অতিরিক্ত কর্তন করবে না, তারপরে পরচুলা লাগাবে না, তারপরে ওটের কুজের মতো খোফা বেঁধে উপরের দিকে প্রদর্শনী করবে না, যাতে পর্দার ভিতরে থাকলেও তার চুলগুলো বাহিরে বোঝা না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। এটা হলো নারীর চুলের ব্যাপারে ইসলামী শরিয়ার বিধিবিধান। পোশাক আশাকের ব্যাপারে নারী যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটি হলো, পোশাকের মধ্যে কোনো ছবি, মূর্তি, ক্রুশ এরকম কোনো ছবি থাকা যাবে না। শাড়ির মধ্যে, জামার মধ্যে, কোনো কাপড়ের মধ্যে কোনো প্রাণীর ছবি, মূর্তি এসব কিছু থাকা যাবে না। এমন পোশাক পরিধান করতে হবে যে পোশাকে তার সতর পরিপূর্ণরূপে আবৃত হয়, যেন তার কোমরেদি খোলা না থাকে, তার অন্যান্য জায়গাতে খোলা না থাকে, সতর পরিপূর্ণ প্রকাশ পায়, ঢেকে থাকে না, সতর প্রকাশ পায়, এইরকম পোশাক নারীর জন্য বৈধ নয়। আবার সতর ডাকলো কিন্তু টাইট ফিট অথবা মিহি পোশাক, পাতলা পোশাক, যেটা পরিধান করার পরেও শরীরের সৌন্দর্য প্রকাশ পায়, এইরকম পোশাকও নারীর জন্য বৈধ নয়। এরপরে লেবাস শোহরা, এমন পোশাক পরলো যেটা এলাকার কেউ পরে না, আলাদা একটা পোশাক, এবং সেই পোশাকের কারণে ওই নারী প্রসিদ্ধি পায়, এইরকম পোশাকও নারীর জন্য বৈধ না। মুশরিকদের পোশাকের কথা আমরা একটু আগে বলছি, সিয়াবুল কুফার, মুশরিকদের পোশাকের সাথে সাদৃশ্য হওয়া কোনো অবস্থায় যাবে না।
আর পুরুষের পোশাকের সাথে তার পোশাক কোনো সাদৃশ্যপূর্ণ হওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল। যেই নারীরা পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য রেখে পোশাক পরে তাদের উপরেও আল্লাহ লানত, যেই পুরুষেরা নারীর পোশাকের সাথে সাদৃশ্য রাখে তাদের উপরেও আল্লাহ রাব্বুল আলামিনের লানত। পোশাকের ব্যাপারে খেয়াল রাখতে হবে, বাহিরে বের হওয়ার সময় তার পোশাকের জিনাত সৌন্দর্য প্রকাশ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগে নারীরা যেভাবে পোশাকের সৌন্দর্য দেখিয়ে বের হতো সেভাবে যেন তারা বের না হয়। নারীর কণ্ঠের ব্যাপারেও খেয়াল রাখতে হবে। তো কণ্ঠের এই বিধানের সাথে আরো অন্যান্য কিছু বিধানের দিকে খেয়াল রাখতে হবে, যেমন জুতা পরিধান করার ক্ষেত্রে হিল জুতা, পার পিছনের অংশ উপরের দিকে দেওয়া, এইরকম জুতাগুলো পরিধানের ব্যাপারে আহলুল ইলমেরা বলছেন এটা নারীর জন্য বৈধ না। কারণ এই পোশাকে চলতে গেলে সেই স্বাভাবিকভাবে চলতে পারবে না, তাকে হেলে দুলে চলতে হবে। আর এই হেলে দুলা চলাটা যে সমস্ত পুরুষের অন্তরে রোগ আছে তাদের রোগকে আরো বাড়িয়ে দিবে। যেমন আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ফালা তাখদানা বিল কাওলে ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন। যে তোমরা নারীরা কথা বলার সময় তোমরা নরম সুরে মিহি সুরে কথা বলিও না। এই জন্য নরম সুরে মিহি সুরে নারীর জন্য ইসলামী সঙ্গীত প্রকাশ করা, নারীর জন্য কোরআনে কারিম তেলাওয়াত করা সুমিষ্ট স্বরে, এগুলো আবার ফেসবুকে ইন্টারনেটে দেওয়া পুরুষেরা শোনা, এগুলো ইসলামে সম্পূর্ণরূপে হারাম। ঠিক একইভাবে নারী এরকম জুতা পরিধান করে রাস্তা দিয়ে বের হওয়া, হাঁটা, এটাও নারীর জন্য হারাম। কারণ এটার দ্বারা অন্যদের অন্তরের রোগ বৃদ্ধি পাইতে পারে। চুল কালার করা, চুল কালার করার ক্ষেত্রে স্বাভাবিকভাবে চুলকে বিভিন্ন রং বেরঙে কালার করা এটা নারীর জন্য বৈধ না, এটা বিজাতীয় কৃষ্টি কালচার। তবে যদি কোনো নারীর চুল সাদা হয়ে যায় তখন সেটাকে খেজাব দেওয়া, অর্থাৎ অন্য কালার দিয়ে, কালো ছাড়া অন্য রং দিয়ে সেটাকে লাল করা, হলুদ করা, এটা নারীর জন্য বৈধ হবে। কিন্তু কালো রং দিয়ে আবার সাদা চুলকে কালো করে ফেলা এটা নারীর জন্য বৈধ না, পুরুষের জন্য বৈধ না, নারীর জন্য বৈধ না। এমনকি চুলের বিভিন্ন রং করা, বর্তমানে দেখা যায় বিভিন্ন রং করে করে নারীরা চুল কালার করে, এটা বিজাতীয় কালচার, এটা ইসলামিক কালচার নয়, এটা নারীর জন্য বৈধ না। এরপরে আপনার ব্রু প্লাক করা, তারপরে শরীরের বিভিন্ন জায়গায় নকশা আঁকা, উল্কি আঁকা, টেটু আঁকা, তারপরে আরো কি কি বিভিন্ন কিছু বলা হয় যে উল্কিকে, এই জাতীয় কিছু নারীর শরীরে অঙ্কন করা এটা নারীর জন্য বৈধ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীদের উপরে লানত করেছেন যেই নারীরা উল্কি আঁকে, যেই নারীরা তাদের ভ্রুর চুলগুলো তুলে ফেলে, ভ্রু প্লাক করে, যেই নারীরা এরকম টেটু বা নকশা বা এরকম কিছু শরীরের মধ্যে আঁকে, এই নারীরা সৃষ্টির পরিবর্তন সাধন করে। এটা ইবলিসি কাজ, এটা শয়তানি কাজ, এটা নারীর জন্য সম্পূর্ণরূপে হারাম। এই জন্য পার্লারে গিয়ে আপনাদের স্বামীদের থেকে টাকা নিয়ে নিয়ে অনেক সময় স্ত্রীরা পার্লারে যায় ভ্রু প্লাক করে আসে, এটা স্বামীর জন্য বৈধ না। এই কাজে তাকে সহযোগিতা করা, কারণ এটা তার জন্য অবশ্যই হারাম, স্বামীর অনুমতি থাকলেও এটা হারাম। এরপরে নাক কান পুড়িয়ে গয়না পরিধান করা, এটি স্বাভাবিক সৌন্দর্যের জন্য, এটি নারীর জন্য বৈধ। তবে অত্যাধিক বিলাসী হওয়ার জন্য বা অন্যের উপরে অহংকার প্রদর্শন করার জন্য এরকম গহনা পরিধান করলে তখন সেটা হারাম হবে। কিন্তু স্বাভাবিক সৌন্দর্যের জন্য যদি এরকম নাক কান পোড়ায় কোনো গহনা পরিধান করে, এই সাজসজ্জা নারীর জন্য জায়েজ। তবে এটার কোনো আওয়াজ, সাউন্ড, এটার কোনো প্রদর্শনী বাহিরে কোনো পুরুষের সামনে করা তার জন্য বৈধ না। এরপরে প্রসাধনী ব্যবহারের ব্যাপারে শরীয়ত যে নীতিমালা, সেটা হলো এমন প্রসাধনী ব্যবহার করা যাবে না যেটা অজুর ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। যেমন এমন লিপস্টিক পরিধান করলো, এমন মেকআপ দিল যেগুলো শরীরের অভ্যন্তরে পানি প্রবেশ করে না, পানি প্রবেশের মধ্যে বাধা সৃষ্টি করে। তো এইরকম নেল পালিশ, তারপরে আরো যেগুলো আবরণ সৃষ্টি করে, যেগুলো উজুর ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে, এইরকম প্রসাধনী নারীর জন্য ব্যবহার করা বৈধ না। তবে ততক্ষণ বৈধ যে অজু করার আগ পর্যন্ত সে দিতে পারে, অজু করার সময় তাকে তুলে ফেলতে হবে।
বা নারী যখন অসুস্থ থাকে প্রতি মাসে তার অসুস্থতার যে সময়টা, সেই সময় তার উজু করতে হয় না, এই জন্য সেই সময় সে নেল পালিশ দিতে পারে, লিপস্টিক দিতে পারে, বা এমন প্রসাধনী ব্যবহার করতে পারে যেটার ভিতরে পানি ঢুকে না। কিন্তু অন্য সময়, স্বাভাবিক সময় তার জন্য এটা দিয়ে সবসময় কন্টিনিউ করা শরীয়ত অনুমোদন করে না। এমনি স্নো পাউডার, তারপরে মেহেদি, এই জাতীয় প্রসাধনী ব্যবহার করা যদি ক্ষতিকর না হয় তাহলে নারীর জন্য এই সাজসজ্জা বৈধ। তবে এটা বাহিরে প্রদর্শন করা যাবে না, ঘরের অভ্যন্তরে, এবং স্বামী দেখতে পারবে বা মাহরামেরা দেখতে পারবে, কিন্তু বাহিরে এটার প্রদর্শনী করা যাবে না। তবে কোনো অবস্থায় সুগন্ধি লাগিয়ে, আতর, সেন্ট, পারফিউম লাগিয়ে বাহিরে যাওয়া নারীর জন্য হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়া। কোন নারী যদি সুগন্ধি গ্রহণ করে রাস্তায় বের হয় আর কওমের লোকেরা তার থেকে সুগন্ধি পায়, ফাহিয়া জানিয়া, ওই নারী জেনাকারিনী হিসেবে বিবেচিত হবে। এই জন্য কোনো সুগন্ধি দিয়ে কোনো নারীর জন্য বাইরে বের হওয়া বৈধ না।